মুর্শিদাবাদের নবগ্রামে মর্মান্তিক বাস দুর্ঘটনা, অন্তত আহত হয়েছেন ৩০ জন, আশঙ্কাজনক বেশ কয়েকজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে নবগ্রামের গোপগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস রং রুটে যাওয়ার সময় ঘটে বিপত্তি। দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। ধাক্কার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের উপর উঠে যায়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন তৃণমূল কর্মী সমর্থক। আহতদের মধ্যে ৪ থেকে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। একদিকে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল জনসভা এবং সেই জনসভা থেকে ফেরার পথেই মুর্শিদাবাদের নবগ্রামে মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে যায়, যেখানে আহত হয়েছেন অন্তত ৩০ জন। আশঙ্কাজনক অবস্থায় অনেকেই ভর্তি করানো হয়েছে হাসপাতালে। প্রাথমিক যে চিকিৎসা সেগুলো করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা একটু সিরিয়াস, তাদেরকে মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আরও 2 জন মেডিকেল কলেজে গেছে, তারা স্পট থেকেই গেছে। একদম এরা সকলে আমাদের দলের একনিষ্ঠ কর্মী। আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রীর যে প্রোগ্রাম ছিল, এখানে আমাদের শিবপুর অঞ্চলের রান্ডে পশ্চিমপাড়া বুথ থেকে তারা এসেছে। খুবই মর্মান্তিক ঘটনা এটা আজকের দিনে, এবং আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি নিজে তো এসেছি, গোটা নবগ্রাম ব্লকের এন্টায়ার টিম সকলেই এসেছে। কতজন মোট আহত হয়েছে বলে মনে করছেন? প্রায় ৩০ জন আহত হয়েছে, ৩২ জন। সিরিয়াস অবস্থায় ২-৩ জন আছে, মোটামুটি প্রায় 4 জন। তারা মেডিকেল কলেজে আছে। ঠিক আছে। আচ্ছা, সভা শেষ করেই ঘটনাটা ঘটেছিল? কোন জায়গায় হয়েছিল? বাড়ি যাওয়ার পথে জাস্ট গোপগ্রাম ঢোকার একটু আগে রাস্তার উপরেই রং রুটে একটা লরির সঙ্গে ধাক্কা তা ভীষণ মর্মান্তিক। আমরা ভীষণ মর্মাহত। আমি দেখলেন আপনি? যেমনটা আপনারা শুনলেন যে ঘটনায় কিন্তু আহত হয়েছেন অনেকেই, এবং যার জেরে কিন্তু একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নবগ্রামে। মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটায় একেবারে শোকে রয়েছেন তাদের পরিবারের অনেকেই, যারা আহত হয়েছেন আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু কিভাবে দুর্ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু এখনো রয়েছে প্রশ্ন। টেলিফোন লাইনে জুড়ে গিয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু রয়। শান্তনু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশাল জনসভা থেকে ফেরার পথে আচমকা মুর্শিদাবাদের নবগ্রামে এই মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে যায়। যারা আহত হয়েছেন তাদের অবস্থা কিরকম এবং কিভাবে ঘটলো এই দুর্ঘটনাটি, কি জানতে পারছো? যারা আহত হয়েছে তাদের অবস্থা কিন্তু যথেষ্ট স্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। বেশ কয়েকজনকে কিন্তু পাঠানো হয়েছিল গতকাল রাতেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানেও চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে। এবং মুখ্যমন্ত্রী জনসভা শেষের পরে যখন তারা এনএইচে উঠছে, অর্থাৎ ১২ নম্বর জাতীয় সড়কে, তখনই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। বাসের কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল কিনা এটাও কিন্তু দেখার হচ্ছে, এবং একই সঙ্গে বাসের কোনো যন্ত্রাংশ কোনো রকম সমস্যার কারণে এটা ঘটেছে কিনা এটাও তারা জানার চেষ্টা করছে। তবে প্রাথমিকভাবে যেটুকু মনে করা হচ্ছে যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন তারাই তৎপরতা দেখায়, এবং সেখান থেকেই কিন্তু দলীয় নেতৃত্বরা ছিলেন একেবারে ঢিলছোড়া দূরত্বে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলছিল সেখান থেকে তড়িঘড়ি তারা আসে, তাদেরকে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে, সেখানে চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছে। আর ঘটনার পরপরই বেশ কিছুক্ষণ একেবারে যানজটে অবরুদ্ধ অবস্থার মধ্যে থাকে ১২ নম্বর জাতীয় সড়ক। পরে ঘন্টাখানেক পরে মোটের উপর পরিস্থিতি স্বাভাবিক হয়। বেশ, ধন্যবাদ তোমায় শান্তনু।